আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। আমি আজকে আপনাদের জন্য অনেক মজার একটা রেসিপি শেয়ার করব। একটা না, ২টা রেসিপি শেয়ার করব। তো এত মজার যে আপনারা খাইলে ভুলতেও পারবেন না। এটা অবশ্য অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। তো যারা জানেন না তাদের জন্য আমি এই রেসিপিটা আজকে শেয়ার করতেছি। তো ২টা রেসিপি তো, একটা হইছে চিকেন পপকর্ন। এই চিকেন পপকর্নটা কিন্তু আপনারা ইচ্ছে করলে বানায় বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। দেখবেন একেবারে টিফিন বক্স পুরা খালি করে নিয়ে আসবে। আর এর সাথে যেই রেসিপিটা বানাবো সেটা হচ্ছে সিদ্ধ ডিমের মেয়োনিজ। আগে তো আমরা সবসময় কাঁচা ডিমের মেয়োনিজ খাইতাম, আর অনেকেই কিন্তু খাইতে চাইতো না কাঁচা ডিমের মেয়োনিজ বইলা। আর এই জন্যই এখন আবিষ্কার হয়েছে সিদ্ধ ডিমের মেয়োনিজ। আর এই সিদ্ধ ডিমের মেয়োনিজটা বানানোর পর বুঝলাম এত টেস্টি, আসলে আপনারাও একবার করে বানাইবেন, বানায়া খেয়ে দেখবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে দুটো রেসিপি দেখে নিই। প্রথমে চিকেন পপকর্ন দিয়ে শুরু করি। তো চিকেন পপকর্ন করার জন্য আমি এখানে ফার্মের মুরগির 2টা বুকের মাংস নিয়েছি, আর সেগুলো হাড়টা সরিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট। তো আপনারা দেখলেই বুঝে যাবেন, এটা আর দেখালাম না। আর এখন এখানে লবণ নিয়েছি হাফ চা চামচ, মরিচের গুঁড়া হাফ চা চামচ, তারপরে জিরা গুঁড়া হাফ চা চামচ, আর গোলমরিচের গুঁড়া হাফ চা চামচেরও কম, গরম মশলাও এরকম অল্প একটু নিয়েছি। তারপরে এখানে অল্প একটু আদা বাটা আর অল্প একটু রসুন বাটা দিলাম। 1 চা চামচ ভিনেগার দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচ দুধ দিলাম। আপনারা ইচ্ছে করলে কিন্তু 2 টেবিল চামচ পানির মধ্যে 1 চা চামচ গুঁড়া দুধ মিশিয়েও দিয়ে দিতে পারেন। তারপরে হাত দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মেশানোর পর এভাবেই রেখে দেব প্রায় আধা ঘন্টা। যেহেতু এটা ফার্মের মুরগি, আধা ঘন্টার বেশি রাখার কোনো প্রয়োজন নেই। এই বাটিটা এখন আমি একপাশে রেখে দিলাম, আর তারপর আমি আরও একটা বাটি নিয়ে নিলাম। এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিলাম। এখানে আপনারা ইচ্ছে করলে কিন্তু আটাও নিতে পারেন। আর হাফ কাপের অর্ধেক পরিমাণ এখানে কর্নফ্লাওয়ার নিলাম। তারপর এখানে লবণ হাফ চা চামচ, মরিচের গুঁড়া হাফ চা চামচ, জিরা গুঁড়া হাফ চা চামচ, আর গোলমরিচের গুঁড়া হাফ চা চামচেরও কম। আর এখানে আছে হচ্ছে ধনেপাতা গুঁড়া। অরিগ্যানো থাকলে অরিগ্যানো দিতে পারেন। এই ধনেপাতার গুঁড়াটা কিন্তু অরিগ্যানোর কাজ করে। তারপরে চামচ দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর আবার এই বাটিটাও আমি একপাশে রেখে দিলাম। এখন যেহেতু হাতে একটু সময় আছে, এই সময়ে আমি মেয়োনিজটা বানিয়ে নেব। তো এই মেয়োনিজটা বানানোর জন্য আমি ব্লেন্ডারে জার নিয়েছি একদম ছোটোটা, আর এখানে 2টা ডিম সিদ্ধ করে মাঝখান থেকে ফালি করে নিয়েছি। তারপর নিয়েছি একটা রসুনের কোয়া, একটা কাঁচামরিচ টুকরো করে নিয়েছি। রসুনের কোয়াটা কিন্তু আপনারা ছোট ছোট টুকরো করে দিবেন, আমি ভুলবশত আস্ত দিয়ে ফেলেছি। তারপরে এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ ভর্তি করে গুঁড়া দুধ দিয়ে দিলাম। তারপর এখানে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম, আর তারপর এখানে এরকম 1 টুকরো লেবু নিলাম, লেবুর রসটা সম্পূর্ণ দিয়ে দিলাম। লেবুর রসের বদলে এখানে আপনারা কিন্তু 1 টেবিল চামচ ভিনেগার নিতে পারেন। এখানে ইচ্ছে করলে কিন্তু আপনারা গোলমরিচও দিতে পারেন। তারপর ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি এটাকে ব্লেন্ডার করে নিলাম। ব্লেন্ডার করানোটা আর দেখালাম না। এটা কিন্তু সম্পূর্ণ এখনও হয় নাই, অনেকটা ঘন আছে, আর একটু পাতলা করতে হবে। আর এই যে রসুনের কোয়াটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ব্লেন্ড হয়নি। এই জন্যই বলেছিলাম রসুনের কোয়াটা একটু টুকরো টুকরো করে দিবেন। তো আমি এখন এটাকে চাকু দিয়ে কেটে টুকরো করে দিলাম। আর যেহেতু এখনও একটু ঘন আছে, সেজন্য আমি আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এই 1 টেবিল চামচ তেলের জায়গায় আপনারা ইচ্ছে করলে কিন্তু 1 টেবিল চামচ পানি দিতে পারেন। তো পানি দিলে হবে কি, এটা আপনি বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না। আর যদি তেল দিয়ে করেন তাহলে কমপক্ষে 1 সপ্তাহ আপনি সংরক্ষণ করতে পারবেন। আর পানি দিয়ে করলে সর্বোচ্চ গেলে 3 থেকে 4 দিন সংরক্ষণ করতে পারবেন। তেল দেওয়ার পরে আমি আরও একবার কিন্তু ব্লেন্ডার করে নিয়ে আসলাম। এখন সম্পূর্ণ মেয়োনিজ রেডি। তো এখনই কিন্তু আপনারা কিছু দিয়ে খেয়ে নিতে পারেন, অথবা এমনিতেও খেতে পারেন। এটা অনেক টেস্টি, খালিও খাওয়া যায়। আমি কিন্তু খালি অনেকটা খেয়ে ফেলেছি অলরেডি এরই মধ্যে। তো দেখতেই কিন্তু দেখা যাচ্ছে এটা যে কতটা স্মুথ একটা জিনিস হয়েছে, এত সুন্দর হয়েছে, খুব আকর্ষণীয় লাগতেছে আর কি। কেমন যেন একটা সিল্কি সিল্কি ভাব আছে। সিদ্ধ ডিমের মেয়োনিজটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন এদিকে আধা ঘন্টাও পার হয়ে গেছে। মুরগির যে মাংসগুলো আমি রেখেছিলাম আধা ঘন্টার জন্য, সেগুলো দিয়ে আমি এখন চিকেন পপকর্ন বানানোর পরবর্তী পর্যায়ের কাজটা করে নেব। তো সেই কাজটা করার জন্য মুরগির মাংসগুলোকে একটু নেড়ে চেড়ে ঝরঝরা করে নিলাম, আর এদিকে যে ময়দার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই বাটিটাও নিয়ে নিলাম। এখন মাংসগুলোকে একটা একটা করে এর মধ্যে একটু দূরে দূরে করে ময়দার উপরে রাখছি একটা একটা করে। এখন এই ময়দার মিশ্রণটা দিয়ে মাংসগুলোকে একটু মাখাঝাকা করে নিব, যাতে প্রত্যেকটা মাংস একটু আলাদা আলাদা থাকে। প্রথমে এভাবে একটু ঝরঝরে করে মেখে নিব, তারপরে হাত দিয়ে জোরে জোরে চাপ দিয়ে নিব। ওই যে বড় চিকেন ফ্রাইগুলো আমরা যেভাবে করি না, ঠিক সেই রকম করে জোরে চাপ দিয়ে দিব। তারপরে আবারও ঝেড়ে ঝেড়ে আলাদা করে নিব।
এই সিস্টেমে করলে এটা একটু ভালো হয়। ময়দার মিশ্রণটা মাংসটার মধ্যে খুব সুন্দর করে কোটিং হয়। সবগুলো মাংসই ঠিক একই পদ্ধতিতে ময়দার মিশ্রণটা দিয়ে কোটিং করে নিলাম। আর আমার ময়দা কিন্তু বেশি একটা ওয়েস্ট হয়নি। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে তেলটাকে একটু গরম করে নিয়ে এর মধ্যে পপকর্নগুলো ছেড়ে দিলাম যাতে 2 ব্যাচে ভাজা যায়, এজন্য আমি সেই পরিমাণে এখানে দিয়ে দিলাম। উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে সরাসরি আমি সার্ভিং ডিশে তুলে নিলাম। এই তো পপকর্ন ভাজা হয়ে গেল। এই পপকর্ন কিন্তু আপনারা ইচ্ছে করলে কিন্তু ঘরোয়া যে আমরা অনুষ্ঠান করি জন্মদিনের সেখানেও রাখতে পারেন এই আইটেমটা। ময়দা দিয়ে কোট করার পরে আপনারা কিন্তু ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন, প্রায় 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। গেস্ট আসলে শুধু ভেজে নিলেই হলো। আর এই যে মেয়োনিজটা বানালাম, এই মেয়োনিজটা দিয়ে এই পপকর্নটা খেতে কিন্তু ভীষণ মজা। এই জুটিটা খুব সুন্দর একটা মেয়োনিজ, সিদ্ধ ডিমের মেয়োনিজ আর হচ্ছে এই পপকর্ন, দারুণ একটা জুটি। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন, তাহলে আপনার ফ্রেন্ডরাও জানতে পারবে এরকম সুন্দর 2টা রেসিপি। আরও এরকম সুন্দর সুন্দর মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।